সবাইকে শুভেচ্ছা। দীর্ঘদিন পরে এই বছরের শেষের দিকে এসে আমরা যাচ্ছি একটা ট্যুরে। আমরা এর আগের বার যেখানে গিয়েছিলাম সেখানে আমাদের বেশ কয়েকজন ভাই ছিল, কিন্তু বর্তমান কাজের প্রেক্ষাপটে বা অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা এতজন ভাই বর্তমানে নাই। যাই হোক, আমরা আপাতত যাচ্ছি, আমি সহ আর দুই ভাই, মোট তিনজন আমরা যাচ্ছি ঘুরতে। আমরা ওখানে গিয়ে আপনাদের দেখাবো। তার আগে আমরা যাচ্ছি রেনফে। এটা সান ক্রিস্টাবল থেকে, সান ক্রিস্টাবল লস এঞ্জেলস যে ট্রেন স্টেশন, এখান থেকে যেতে হয়। এটা মূলত মাদ্রিদের বাইরে। এখন আসলে আমরা যদি তাকাই, দেখুন আমরা যে বিল্ডিংয়ের যে নগরী সেটি বাদ দিয়ে আমরা একটা গ্রামীণ পরিবেশে যাচ্ছি। আশা করি আমরা আপনাদের যে আমাদের যে ট্যুরটা সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। এখন তার আগে আমরা সেই জায়গা সম্পর্কে আমার ভাই এবং তার অনুভূতি জানবো। এখন অনুভূতি জানার জন্য আমি তার কাছে যাব। যে মুসলিম ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যে ট্যুরে যাচ্ছি, যেখানে যাচ্ছি, এই জায়গা সম্পর্কে যদি কিছু বলতে হয়। আমরা যাচ্ছি ট্যুরে, এটা হচ্ছে আমরা অবশ্যই প্রথমে সান ক্রিস্টোবাল থেকে, আমরা যেখানে থাকি বাসার পাশে স্টেশন, ওইখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে আয়রন প্রেস একটা জায়গা আছে, ওইটা প্রায় এখান থেকে 50 কিলোমিটার দূরে। আমরা প্রায় সিটির ভিতরে থাকতাম, এখন অনেকদিন পরে আমরা একসাথে ছুটি পাইছি আমরা তিনজন। তো এই জন্য ভাবলাম যে সিটির বাইরে যাই, মানে মাইন্ড একটু ফ্রেশ করার জন্য, মানে একটু রিল্যাক্স এবং সিটির বাইরের ভিউ দেখার জন্য। তো এই জন্য হচ্ছে আমরা বের হইলাম। এখন রেনফিতে আমরা উঠছি, রেনফিতে প্রায় অনেকক্ষণ থেকে চলে আসছি, আরও প্রায় মনে হয় আধা ঘন্টা বা 20 মিনিটের মতো লাগতে পারে। তো আমরা গিয়ে বাকি সিন আপনাকে দেখাতে শুরু করবো। তখন হচ্ছে আপনারা বাকিটা দেখবেন। এখন আপনারা রেনফি থেকে ট্রেন থেকে আপনারা বাইরের ভিউগুলো আপনারা দেখতে পারেন। আমাদের সাথে আছে হাবিব ভাই আর না না না, এখন হচ্ছে আমার আরেক ভাই, যদি বা উনি ওনার জানি দোস্ত তাকে রেখে আসছেন। ওনার জানি দোস্ত বর্তমানে ব্যস্ত আছেন, ওনার জানি দোস্ত ছাড়া উনি কিছু বলতে পারছেন না। তো যাই হোক, আমি এরপরও আমি ওনাকে এই যে মূলত উদ্যোগটা হচ্ছে যে ভাই, সে রাফি ভাই, রাফি ভাইয়ের মুখে আমাদের ট্যুর শব্দ কিছু জানতে হবে প্লিজ ভাই। আচ্ছা আচ্ছা, উনি এখানে বলতে চাচ্ছেন না। আমরা চাচ্ছি যে মেইন স্পটে গিয়ে হ্যাঁ হ্যাঁ, এটা মেবি এটা হচ্ছে বিএম এর ওয়্যার হাউস হতে পারে ভাই। বিএম, এই যে দেখেন বি, এটা সম্ভবত বিএম এর ওয়্যার হাউসে। ঠিকই আছে, এই যে ভাই, আমি তো ওয়্যার হাউসে কাজ করি সেম ভাই। যে 28 নম্বর ডেলিভারি লেন, 26, 21, 20, কতগুলো লেন তাহলে ডেলিভারি লেন দেখেন অনেক। হ্যাঁ, এটা বিএম এর, এটা ওয়্যার হাউস। এটাও হ্যাঁ বিশাল। ওয়্যার হাউসগুলি সাধারণত শহরের বাইরে থাকে, কারণ ওয়্যার হাউসগুলো অনেক বিশাল স্থান নিয়ে গঠিত হয়। যাই হোক, আপাতত আমি ব্রেকে যাচ্ছি। চমৎকার রৌদ্র জল করি। বর্তমানে মাদ্রিদের তাপমাত্রা চলতেছে 4 ডিগ্রি সেলসিয়াস, তাই এটা ফিলস লাইক 2। যে আপনারা বুঝেই নেন যে এত ঠান্ডার মধ্যে আমাদের শীতের কাপড় চোপড় যদি বা কান টুপি না হয়নি। আচ্ছা, ধন্যবাদ আপনাদের, আবার আসবো আপনাদেরকে নিয়ে। সবাইকে শুভেচ্ছা। আমরা সেই কাঙ্ক্ষিত জায়গা আরানকুয়েনে স্টেশনে আসছি। আমরা আশেপাশে যে সিনারিগুলো অসাধারণ, তাকাই আমরা। আরানকুয়েন, এটা ট্রেন ইঞ্জিন। এই ট্রেনে আমরা আসছি রেনফে। আমরা সেই বিল্ডিংগুলোর দিক যদি তাকাই, অসাধারণ আর্কিটেকচার, অসাধারণ। তাকাই দিকে যাচ্ছি আমরা। আবহাওয়া মোটামুটি ঠান্ডা।
স্টেশন এটা। বাস স্টেশনের যে আর্কিটেকচার চমৎকার, গ্রামীণ পরিবেশে দেখুন ফ্লোরটা অসাধারণ। এখানে অত হই হল্লাল নেই, 15 মিনিট পর ট্রেন ছাড়ে এখান থেকে। এখান থেকে বাসে আপনারা যাতায়াত করবেন, আহিয়া বাস। চমৎকার, অসাধারণ। তাকাই চমৎকার এখানকার যে পরিবেশ। আমরা হাঁটছি, আপনারা যদি দেখেন বুঝতে পারবেন এত সুন্দর পরিবেশের মধ্যে আমরা হেঁটে যাচ্ছি। আপনারা বলুন তো এই গাছগুলোর বয়স কত? বিশাল বিশাল গাছ। এই যে গাছগুলোর বয়স কত হলো? এই গাছটা কম 250 বা 300 ফিটের আর কম হবে না। অসাধারণ অসাধারণ। আমরা দেখুন, চমৎকার চমৎকার চমৎকার, অসাধারণ। দেখছি ভাই, দেখছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। চমৎকার এখানকার যে ভিউটা। জায়গাটির নাম হচ্ছে আরানকুয়েল, যেটি মাদ্রিদ থেকে প্রায় 60-65 কিলোমিটার দূরে। চমৎকার গ্রামীণ যে পরিবেশ, সেই পরিবেশ আপনারা যদি এখানে আসেন আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমরা যদিও বা এখানে তেমন লোক সংখ্যা আমরা দেখিনি, কিন্তু অসাধারণ জায়গাটি। আমরা আরও আপনাদের সুন্দর সুন্দর যে স্পটগুলো আছে এখানকার, সেগুলো আপনাদের দেখাবো। দেখুন, চমৎকার বাইসাইকেল, আমিগো ইয়া গ্রাসিয়াস। চমৎকার বাইসাইকেল। তিনি স্বাস্থ্য নিয়ে অত্যন্ত সচেতন বিধায় এই বয়স হয়ে ঠান্ডার মধ্যে উনি বাইসাইকেল চালাচ্ছেন, এটি খুবই ভালো। আমরা আশেপাশের যে দিনের দিকে তাকাই, চমৎকার পরিচ্ছন্নতার মধ্যে রয়েছে, কারণ এখানকার মানুষ সচেতন বিধায় এখানকার রাস্তাঘাট সব কিছুই এবং পরিষ্কার এবং গোছালো। গাছগুলোর পাতা নেই, শীতে যে
যে গাছ পাতা কথা ছিল, পাতাগুলো পড়ে গেছে ঠান্ডায়। সূর্যের আলোর জন্য আজকে এই মুহূর্তে যে অনুভূতিটা চমৎকার, যেমন ঠান্ডা অনুভব হচ্ছে। সুন্দর বাড়ি, অসাধারণ। আচ্ছা, আমরা অনেক ধন্যবাদ। এবার রাহি ভাই, প্লিজ ভাই, আপনি আপনার অনুভূতি প্রকাশ করবেন। আমাদের হচ্ছে যারা এখানে আসতে চান তারা আসবে কিভাবে? আরামপুর এই লাইনে রেনফি দিয়ে আপনি আসতে পারবেন এক ট্রেনে। লাস্ট স্টপই হচ্ছে স্টপ নাইমা আপনার ধরেন আপনার এত বড় বিশাল স্টেশনও না, সাদামাটা স্টেশন। নামলে গোল্ডেন দেখলেন, মানুষ আমার কাছে আসতেছে এখানে দেখার জন্যই বেশিরভাগ মানুষ আসে, ঘোরার জন্যই আসে। জি, আমার ভালো লাগবে এটা। হ্যাঁ, আর এখানকার মনে করেন আর থাকার বা খাওয়া দাওয়ার ব্যবস্থা আশেপাশে অলরেডি দেখছি গ্রোসারি শপগুলো আছে আশেপাশে। আসলে অনেক ধন্যবাদ, এবং আপনাদের বা আমাদের যে যাত্রাটা এটা আজকে শুভ হোক। জি, আমরা ঘুরবো এখন। চমৎকার। এনার অত্যন্ত স্বাস্থ্য সচেতন মানুষ। এই বয়সেও তিনি যেভাবে বাইসাইকেল চালাচ্ছেন এটা খুবই ভালো। জি, এটা চমৎকার চমৎকার। আমার ভাইরা নিয়ে ভালো এটা। রাফি ভাই, চমৎকার। আমরা আরো আপনাদের ভিউ দেখাবো। সুবহানাল্লাহ। আরো আমরা আপনাদের দেখাবো। ঘর বাড়িগুলো চমৎকার। আবার আমরা আপনাদের মাঝে ফিরে আসবো। ধন্যবাদ। চমৎকার চমৎকার view। আরোহীল এলাকাটা মোটামুটি ঘুরেছি। চমৎকার।
গ্রাম, গ্রামের ভিতরে যে আর্কিটেকচারের যে সৌন্দর্য অসাধারণ, সেটি না বললেই আপনারা দেখতে পাচ্ছেন। চমৎকার রঙিন এই জায়গা। তবে এখানকার একটা জিনিস যে মাধ্যমে সাধারণত আমরা দেখি যে সব আমি যেটা ফ্লোরটা সেটা টাইলসে মধ্যে আবদ্ধ থাকে, বাট এটি খোলামেলা। আমরা সবুজ ঘাসও এখানে দেখতে পাচ্ছি, দেখুন সবুজ ঘাস, এবং তারা প্রাকৃতিকভাবে এটি অনেক ইয়ে করছেন আর কি, তৈরি করছেন যাতে প্রাকৃতিকের যে ছোঁয়া, প্রাকৃতিক পরিবেশের যে ভারসাম্য রক্ষা, সেটি তারা জন্য মানে অত্যন্ত সচেতন। আলহামদুলিল্লাহ। আমরা আরো কিছু জিনিস দেখাবো আপনাদের। এখানকার রাস্তাঘাটগুলো বেশ পরিষ্কার। শীতের সময় যেটা সবচেয়ে আরামদায়ক হলো রোদ। একটু রোদের এদিকে যাব। এটি জানি না এটি কি, প্লাজা দে বেরাহাস। দেখুন এটি মনে হচ্ছে অনেক আগের একটি বিল্ডিং। আমরা ইনসাইডে যদি যাই, চমৎকার এদের যে architecture, হাতের সুশীতল কার্যের মাধ্যমে অসাধারণ। এখানে একটা লোকও নাই। ফ্লোরটাও চমৎকার। অনেক লম্বা, এটা বেশ বড়। অবশেষে সেই কাঙ্ক্ষিত রোদের মধ্যে
ফিক্সড করা, কিন্তু কারো যদি টিকিট না থাকে তারা যেন 20 জনের টিকিট যেন কিনে নেন, তাহলে এই জায়গায় সুন্দর জায়গা দেখা সম্ভব। চমৎকার, অসাধারণ। সূর্যের সেই সৌন্দর্য ফুটে উঠেছে প্রাসাদটি। তাকাই, এটা কত সালে? 1832 সালের এই রাজা দ্বিতীয়, দেখুন 1832 সালে রাজা দ্বিতীয় এই প্রাসাদটি নির্মিত 1832 সালে। পার্কের যে ডিজাইন সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। পাশে একটি লেক রয়েছে, অসাধারণ ঝর্ণা এবং লেকের যে সমারোহ সেটি একটি রাজা এবং রানী তারা বিশ্রাম কেন্দ্র, তারা এখানে বসে এটি তৈরি করতে। চমৎকার, আসলে না আসলে এর সৌন্দর্য আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে পুরোপুরি বুঝাতে পারবো না। আপনাদের এখানে আসতে হবে।
আমার ভাইয়েরা, আমরা বাংলাদেশি, আমরা পৃথিবীর অন্যতম দয়ালু জাতি এবং আমরা পশু পাখির প্রতিও যে প্রেম, অগাধ ভালোবাসা সেটি আমরা করে থাকি। এবং আমার এক বাংলাদেশি ভাই, তিনি খাদ্য বিতরণ করছেন খুবই সৌন্দর্যের মধ্যে। কারণ সৌন্দর্য এই জন্য বলবো, এই হাঁসগুলো অসাধারণ, চমৎকার। পাশে প্রাসাদ, তারা রাজার যে বৈশিষ্ট্য তারাও কোনো অংশ কম না। রাজা এইভাবে হাঁসদের খাওয়াতো, আমার ভাইরাও রাজার বেশ ধারণ করে হাঁসদের খাওয়াচ্ছে। তাদেরকেও রাজা বলা যায়। রাজা রাফি, রাজা মুসলিম, রাজা রাফি, রাজা মুসলিম, তারা খাদ্য বিতরণ শেষে এখন ঘুরতে যাচ্ছেন। কেমন লাগতেছে ভাই? হ্যাঁ, এই যে রাজহাঁস কেন হলো বলেন তো? রাজার বাড়িতে এই জন্য রাজাহাঁস, রাজা হাঁসগুলাকে লালন পালন করে, এখান থেকে রাজার হাঁস অর্থাৎ রাজহাঁস। রাফি ভাই আপনিও, আমি বলেছি রাফি, রাজা রাফি, রাজা মুসলিম। কারণ রাজা যে কাজটি করেছিল, রাফি ভাই এবং মুসলিম ভাই সেম কাজটি করেছে বিধায় তাদের নামের সাথে যদি রাজা না লাগাই, এটা বেমানান হয়েছে, বড্ড বেমানান। রাজা রাফি, রাজা মুসলিম, তারা এখন জানি না বর্তমান গন্তব্যস্থল কোথায় ভাই বর্তমানে। হ্যাঁ, সব দিকে সুন্দর, সব সত্যি বলতে সব দিকে সুন্দর। আমরা যেদিকে যাব সব দিকে অসাধারণ। মুসলিম ভাই চমৎকার, এখানকার যে ইয়া, চমৎকার। আপনারাই দেখুন, প্রাকৃতিক সৌন্দর্য বলতে যা বোঝায়, এই আয়ন খেল না আসলে আমরা হয়তো বুঝতাম না। অসাধারণ জায়গাটি, অত লোকেদের কোলাহল এখানে নাই বললেই চলে। সৌন্দর্যের লীলাভূমি বলতে যা বুঝায়, আরএন খেলকে আমরা তাই বুঝি। জি ভাই। তো রাফি ভাই এখনো কি ম্যাপে দেখেন প্ল্যান করেন কোন দিকে? ও আচ্ছা, দেখুন চমৎকার। জানি না ভিডিওটি কত ঘন্টা হবে, কিন্তু কিছু করার নাই। এগুলো যদি না ধারণ করি, আমাদের যে ভিউয়ার্স, আমাদের যারা ফ্যান ফলোয়ার, তারা আমাদের হাড্ডি গ্রো করতে পারে। যত সুন্দর জায়গা আগে কেন জানাই নাই, তারাও মিস করবে না। এবং আমি আহ্বান জানাচ্ছি এই সুন্দর জায়গা আসার জন্য। আমার ভাইয়েরা, সৌন্দর্যের স্বর্গ আমরা বলতে পারি। যাচ্ছেন গন্তব্যহীন পথে, যে পথে রয়েছে ভয়, যে পথে রয়েছে সুখ, সেই পথে যাচ্ছে আমার ভাইয়েরা। রাফি ভাই এবং মুসলিম ভাই, আপনারা একটু যদি ভাই দিকে তাকাতেন, আমি আপনাদের একটা থ্যাংক ইউ ভাই। ভিডিও তো চলতে, সেটা হবে। একটা ভুট্টা ছিল এখানে, এখন বর্তমানে নাই। চমৎকার এই জায়গাটি। আমরা ভাইদের কাছে জিজ্ঞাসা করব, ভাইয়েরা আপনারা গম খেতে কেন? একটু যদি শেয়ার যদি করতেন। ভুট্টার মধ্যে রাফি ভাই
জায়গাটা, তাই না? এখনকার যে সৌন্দর্যটি সেটি হয়তো এই সিজনই পাওয়া সম্ভব। গ্রীষ্মকালে সাধারণত আমরা এই সমস্ত লতা পাতা দেখতে পাবো না। এই লতা পাতা থাকবে গাছের ডালে, ডালপালায় এবং কাণ্ডে। বর্তমানে কাণ্ড থেকে লতা পাতা মাটিতে, কারণ শীতকাল। আরে না, ড্রিঙ্কস নেন। হ্যাঁ, না না না, আরে ব্যাগ লাগবে না। আমরা এই সৌন্দর্য উপভোগ করছি। এখানে আসার ফলে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, এত সুন্দর জায়গায় আপনারাও আসবেন সৌন্দর্যকে উপভোগ করার জন্য। এখানে কোনো বাধা বা ভয় নেই। অনেক ভাইয়েরা যারা মোবাইলে কথা বলেন, মোবাইল রেখে আসতে হবে, কারণ মোবাইলে কথা বললে এই সৌন্দর্য আর আপনারা এখানে পাবেন না। অনেকে 8টা থেকে শুরু, রাত 8টায় শেষ। এই অভ্যাস বাদ দিয়ে এখানে আসতে হবে। এখানে আসবেন যখন, এই অভ্যাস বাদ দিয়ে আসবেন। ধন্যবাদ। দেখুন, গ্রামের পরিবেশ বলতে যা বোঝায় অসাধারণ। এখানকার গাছপালা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আশেপাশে যে বিল্ডিংয়ের যে দৌরত্ব এখানে নেই বললেই চলে। অসাধারণ জায়গাটি, সুবহানাল্লাহ। একটু যদি জুম করে যদি দেখি আমি, পাহাড়ের উপরেও বাড়ি রয়েছে গ্রাম এলাকায়। পাশে জমি জমা দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। চমৎকার ভিলেজ। পাশে চাষাবাদ করতেছে, ফুল তাকাই একটু বাগান। দূরে যদি দেখি, দূরে পাহাড়, অসাধারণ জায়গাটি, সুবহানাল্লাহ। আমরা সাধারণত আমাদের বাংলাদেশেই এইরকম কূপ দেখতে পাই। এই কূপটি বর্তমানে পরিত্যক্ত। পাশে একটি কূপ রয়েছে। আর এখানকার কৃষকরা একটা সময় হয়তো বা তারা সেচের ব্যবস্থা এখান থেকেই করতে, হয়তো বা এই জন্য এই সমস্ত কূপের ব্যবস্থা হয়তো বা বিনও হইতে পারে, জানি না। আমাদের দেশের কূপগুলো সাধারণত এরকম হয়তো। এটা আমরা একটা দেখলাম, যেখানে একটা বিনে লেখা 1912 সালে এখানকার যেই গ্রামটিতে মানে একটা পৌরসভার আন্ডারে বা এখানকার যে কাউন্সিল অফিস আছে ওদের আন্ডারে। চমৎকার গ্রামের দৃশ্য, সুবহানাল্লাহ, অসাধারণ। সুবহানাল্লাহ। সবাইকে শুভেচ্ছা। আজকে তো আমরা আপনাদের সাথেই ছিলাম সারাদিন, এবং এই জায়গার নাম নাকি আরাম খুয়েজ জায়গাটির নাম।
তো যাই হোক, আমাদের এই অন্তিম মুহূর্তে, যাত্রার অন্তিম মুহূর্তে এখন আমরা আবার ব্যাক করব আমাদের যে জায়গায়। তার আগে আমার যে যাত্রা সম্পর্কে অনুভূতি এবং যে ভবিষ্যৎ পরিকল্পনা এটা শুনবো আমরা। প্রথমে যাচ্ছি মুসলিম ভাইয়ের কাছে, এরপর যাবো রাফি ভাইয়ের কাছে। ভাই একটু যদি এই যাত্রার অনুভূতি সম্পর্কে যদি কিছু বলতেন। হ্যাঁ, আমরা হচ্ছে আসলে যখন এখানে নামার পর থেকে আমরা হেঁটে হেঁটে পুরাটা করছি, পুরা সিটিটা আরামপুর সিটিটা ঘুরলাম। এর মধ্যে একটা রাজপ্রসাদ পাইছি, মধ্যে অনেক ভালো লাগলো। তারপর হচ্ছে আমরা গেলাম হচ্ছে ভিলেজ এরিয়া, যেটা হচ্ছে মানে পুরাটাই হচ্ছে দেখা যাচ্ছে ধান খেয়ে মানে ভুট্টা ক্ষেত এরকম টাইপের জমির মতো এরিয়া। আমরা ঘুরে আসলাম, অনেক সুন্দর লাগলো। আর রোডগুলো খুবই প্রশস্ত, যেটা দেখে আমার ভালো লাগলো। আর হচ্ছে দেন আমরা কী করলাম, অনেক সুন্দর সুন্দর ভারী ঘর দেখলাম, ঘর বাড়ি, যেগুলা ভালো লাগলো আর কি দেখি। এখানেও মানে খুবই নিরিবিলি এরিয়া, মানুষ খুব কম, একটা ছোট একটা টাউনের মতো। টাউন বললে ভুল হবে, এটা ভিলেজই বলা যায়, এরকম টাইপের। তো না, যে উদ্দেশ্য আসছিলেন সে উদ্দেশ্য কি পূরণ হয়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ, আমরা মানে অনেকদিন পরে ভাবতেছি আমরা আসার জন্য, যে না আসলে অনেক সিটির ভিতরে থেকে আমরা খুবই মানে একটু বোর্ড হয়ে গেছিলাম। তো একটু বোর্ড থেকে একটু রিল্যাক্স ফিল করার জন্য আমরা এদিকে আসা মূলত, যেটা হচ্ছে ফুলফিল হয়েছে মানে এখন পর্যন্ত মনে হচ্ছে। এখন যাত্রা পথে আমি মানে অন্তিম মুহূর্তে আমি দোয়া করতেছি এবং প্রার্থনা করি যেন আপনাদের যাত্রা শুভ হয়। ধন্যবাদ। ধন্যবাদ। এখন প্রিয় রাফি ভাই, প্লিজ ভাই অন্তিম মুহূর্তে প্লিজ ভাই, এই যে আমরা যে আসছি, যে আমাদের আসার যে উদ্দেশ্য এবং লক্ষ্যমাত্রা, সেটা কি আপনার মতে কি এটা পূরণ হয়েছে কিনা বা কি অবস্থা? সংক্ষেপে বললে ভাই, হাঁটছি, ভালো লাগছে, খাইছি, ঘুরছি। আর সবচেয়ে যে বড় বিষয় সেটা হচ্ছে ন্যাচারাল যে ভিউ, যেটা আর কি ন্যাচারাল সিনারিজগুলো অনেক সুন্দর ছিল। বা ওইগুলোতে অনেক রাস্তা ছিল, রাস্তাগুলো বা এই ধরেন কোনো আর্টিস্ট আর্ট কইরা রাখছে ইয়ার মাঝে, ক্যানভাসের মাঝে, এরকম লাগছে আর কি। ভালো লাগছে। আর সময় নাই, রাত হয়ে গেছে, তাই আরও ঘুরতাম। ইনশাল্লাহ আরও জায়গাতে যাওয়া হবে। আর সময় পাইলে এখানে আবার আসবো। এসে আমাদের পাহাড়গুলো আর কি, যেগুলোতে ঘুরা হয় নাই, ইচ্ছা ছিল পাহাড়ের দিকে যাবো। নেক্সট টাইম যদি আসি অবশ্যই পাহাড়ে যাবো। আর আরও কিছু জায়গা রয়েছে আর কি, যেগুলো আর কি যাওয়া হয়নি, ওইগুলোতে যাবো। ইনশাল্লাহ দোয়া করবেন। অবশ্যই। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা সবাইকে ধন্যবাদ। এখন আমাদের ট্রেনও যাত্রা শুরু করবে, এখনই ছেড়ে দেবে ট্রেনটা। অলরেডি ডোর অফ হয়ে গেছে। সবাইকে অনেক ধন্যবাদ। আবারও আগামীতে, হ্যাঁ আচ্ছা, ছাড়ার মুহূর্তটা যদি দেখাইতে যদি চাই একটু ওয়েট করতে হবে। অলরেডি ডোর যদি ক্লোজ হয়েছে, মনে হয় 1 মিনিটের মধ্যে অথবা এর লেস দ্যান 1 মিনিট অথবা ছেড়ে দেবো। মাইকে তারা অ্যানাউন্সমেন্ট করতেছে যে এখন যাত্রা শুরু হয়, আপনারা সিট বেল্ট তো নাই, সরি, ট্রেনে সাধারণত সিট বেল্ট থাকে না। এখনই আমাদের যাত্রা শুরু করে ড্রাইভার মহোদয় উনি আমরা আমাদের ট্রেন যাত্রা শুরু করেছি। বিদায় জানাচ্ছি। সন্ধ্যা প্রায়, সূর্য অস্ত যাচ্ছে এবং আমরা এই এলাকাকে বিদায় জানাচ্ছি। আবারও হয়তো বা জানি না কবে কখন এই এলাকা আসা হবে। তবে জায়গাটি অসাধারণ। আরান ফিয়েস এই জায়গাটির নাম। সবাইকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম।